প্রিয় শিক্ষার্থীবৃন্দ, বিসিপি টিউটোরিয়ালের পক্ষ থেকে সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আমরা ক্লাস 6-এর সরল সমীকরণ অর্থাৎ পঞ্চম অধ্যায় থেকে অঙ্ক শিখব। পঞ্চম অধ্যায়ের 35 নং অঙ্কটি বলছে 3টি ক্রমিক স্বাভাবিক সংখ্যার যোগফল 24। তো এই অঙ্ক করতে হলে প্রথমেই আমাদেরকে শিখতে হবে, জানতে হবে ক্রমিক স্বাভাবিক সংখ্যা কী। প্রথমে যদি বলি আমরা স্বাভাবিক সংখ্যা 1 থেকে শুরু, 1 2 3 4 5 এগুলিকে বলছে স্বাভাবিক সংখ্যা। এখন ক্রমিক স্বাভাবিক সংখ্যা এগুলিকেই আমরা বলে থাকি ক্রমিক স্বাভাবিক সংখ্যা। এখান থেকে মাঝ থেকে যদি আমরা একটা সংখ্যা মুছে দিই তাহলে কিন্তু আর ক্রমিক স্বাভাবিক সংখ্যা হবে না, একটা সিরিয়াল থাকতে হবে। আমরা আবার এখান থেকে মুছে দিলে হবে, এখান থেকেও যদি আমরা সিরিয়াল লিখি 3 4 5 6 সেইটাও হবে ক্রমিক স্বাভাবিক সংখ্যা। এখন তিনটি ক্রমিক স্বাভাবিক সংখ্যার যোগফল হবে 24, এমন সংখ্যা আমাদের নির্ণয় করতে বলছে। তো ক নাম্বারে কি বলছে দেখো, সবচেয়ে ছোট সংখ্যাটি x হলে অপর সংখ্যা দুইটি x এর মাধ্যমে প্রকাশ করো। তো আমি বলছিলাম যে ক্রমিক স্বাভাবিক সংখ্যা 1 2, তো ক্রমিক স্বাভাবিক সংখ্যা এগুলি আমরা শিখেছি। তাহলে এখান থেকে 1 থেকে 2 আসতে কত বৃদ্ধি পেয়েছে? 1 বৃদ্ধি পেয়েছে। আবার 2 থেকে 3 হতে 1 বৃদ্ধি পেয়েছে। 3 হতে 4 হতে 3 থেকে 4 হতে 1 বৃদ্ধি পেয়েছে। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি যে ক্রমিক সংখ্যাগুলি 1 করে বৃদ্ধি পায়। ক্রমিক স্বাভাবিক সংখ্যাগুলি কত করে বৃদ্ধি পায়? 1 করে বৃদ্ধি পায়। তো প্রথমটা যদি x হয় তাহলে দ্বিতীয়টা হবে x প্লাস 1, এর তৃতীয়টা হবে x প্লাস 1 এর সাথে আরও 1 যোগ করতে হবে। তাহলে আসো আমরা শুরু করি। তো আমরা লিখব প্রথমে সবচেয়ে ছোট সংখ্যাটি x। ক নাম্বার দেওয়া আছে সবচেয়ে ছোট ক্রমিক স্বাভাবিক সংখ্যা সমান x। সবচেয়ে ছোট ক্রমিক স্বাভাবিক সংখ্যা কত? x। তাহলে অপর সংখ্যা দুটি কি হবে? লিখি, অপর সংখ্যা দুইটি সমান, প্রথমটা যদি x হয় এরপরেরটা কি হবে? x এর সাথে 1 যোগ হবে, কারণ 1 করে বৃদ্ধি পাবে। এরপরের সংখ্যাটি কি হবে? এরপরেরটি হবে এটার সাথেও 1 যোগ করতে হবে বা 1 যোগ করতে হবে। এই x প্লাস 1 এর সাথে আরও কত যোগ করতে হবে? 1 যোগ করতে হবে। কেন যোগ করব? আমরা শিখেছি যে 1 করে বৃদ্ধি পায়। তাহলে এটা যদি প্রথমটা যদি x প্লাস 1 হয়, দ্বিতীয়টা x প্লাস 1 এর সাথে আরও 1 যোগ করতে হবে। তাই এটাকে আমরা যদি একটু গুছিয়ে লিখি, x প্লাস 1 কমা x প্লাস 1 যোগ করলে 2। তাহলে দেখো প্রথম ক্রমিক সংখ্যাটি x, এর পরের সংখ্যাটি x প্লাস 1, এর তৃতীয় সংখ্যাটি x প্লাস 2। তাহলে আমরা পাইলাম ক্রমিক স্বাভাবিক সংখ্যাটি x এর মাধ্যমে প্রকাশ করতে পারলাম। খ নম্বরে বলছে দেখো, দেওয়া তথ্যের ভিত্তিতে সংখ্যা তিনটি নির্ণয় করো। মানে ক্রমিক সংখ্যা তিনটি আমাদেরকে নির্ণয় করতে বলছে। তাহলে ক্রমিক সংখ্যা তিনটির যোগফল কত দেওয়া আছে? 24। তাহলে এই তিনটা সংখ্যা যদি আমরা যোগ করি তাহলে এটার ফল হবে 24। খ নাম্বার, ক হতে পাই ক্রমিক স্বাভাবিক সংখ্যা তিনটি সংখ্যা
তিনটি সমান প্রথমটাই এক্স কমা পরেরটা কি এক্স প্লাস ওয়ান এর পরেরটা এক্স প্লাস টু এই তিনটা ক্রমিক স্বাভাবিক সংখ্যা আমরা পেলাম। এবার বলছে এই তিনটা ক্রমিক স্বাভাবিক সংখ্যা নির্ণয় করতে, আর এই তিনটা স্বাভাবিক ক্রমিক সংখ্যার যোগফল কত 24। তাহলে আমরা লিখব প্রশ্ন মতে এক্স, এই যে প্রথমটা লিখলাম প্লাস দ্বিতীয়টা কত এক্স প্লাস ওয়ান, পরে প্লাস যেহেতু যোগ করতে বলছে এক্স প্লাস টু সমান কত আমাদের 24 বা মাঝে সমান থাকলে আমরা প্রথমে বা চিহ্ন দিব। এক্স 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 সদৃশ পদ তিনোটা কি করতে হবে যোগ, একটা এক্স তাহলে কয়টা এক্স হইল তিনটা এক্স, আমরা লিখব 3x প্লাস 1 আর 2 যোগ করলে হবে 3 সমান 24 বা 3x সমান দিলাম ডান দিকে কি আছে 24, আমরা সমানের ডান দিকে লিখলাম যা আছে তাই, এটা প্লাসের আছে এদিকে ডান দিকে আসলে হবে মাইনাসের, বা 3x সমান বিয়োগ করলে 21 বা x সমান এটা এদিকে গুণ আছে এদিকে আসলে ভাগ হবে 21। এবার আমরা ভাগ করলে কত হয় x সমান হবে 7। তাহলে দেখো আমরা এইখানে লিখি, তো প্রথম ক্রমিক সংখ্যাটি আমরা কত পাইলাম x মানে 7, প্রথম ক্রমিক সংখ্যা সমান 7। তাহলে দ্বিতীয় ক্রমিক সংখ্যা কি হবে, দ্বিতীয়টা হলো x প্লাস 1 মানে 7 প্লাস 1 সমান 8। এবার দেখো তৃতীয়টি কি হবে x প্লাস 2, x এর মান কত 7, x এর মান আমরা পেয়েছি 7 আর সাথে আসবে 2 সমান 9। এই যে দেখো 7 8 9 হলো তিনটি ক্রমিক স্বাভাবিক সংখ্যা। তাহলে সংখ্যা তিনটি নির্ণয় করতে বলছে, নির্ণয় সংখ্যা তিনটি সমান 7 8 ও 9। আশা করি খ নং ভালো করে বুঝতে পেরেছ। এবার গ নং দেখো বলছে y একটি সংখ্যা, y একটা সংখ্যা যার দ্বিগুণ, তাহলে y এর দ্বিগুণ 2y হবে। প্রাপ্ত সবচেয়ে ছোট ও সবচেয়ে বড় সংখ্যা দুইটি যোগফল অপেক্ষা 4 বেশি y এর মান নির্ণয় করো। এখানে সবচেয়ে ছোট এবং সবচেয়ে বড়, সবচেয়ে ছোট কোনটা 7 আর সবচেয়ে বড় কোনটা 9, এই দুইটার যোগফল আমাদের বের করতে বলছে। আবার এটার সাথে 4 আরও বেশি হলে y এর মান নির্ণয় করো। তাহলে আমরা লিখলাম খ হতে পাই সবচেয়ে ছোট সংখ্যাটি কত পাইছি আমরা 7 আর সবচেয়ে বড় সংখ্যাটি পেয়েছি আমরা 9। এবার প্রশ্ন মতে লিখতে হবে, দেখো y একটি সংখ্যা যার দ্বিগুণ, তাহলে y এর দ্বিগুণ আমরা এখানে বের করে নিতে পারি, y এর দ্বিগুণ সমান y গুণ 2 সমান 2y। প্রশ্ন মতে y এর দ্বিগুণ, এই যে দেখো প্রথমেই বলছে y একটি সংখ্যা যার দ্বিগুণ, আমি লিখলাম 2y দ্বিগুণ প্রাপ্ত সবচেয়ে ছোট ও সবচেয়ে বড় সংখ্যা দুটির যোগফল। প্রাপ্ত সবচেয়ে ছোট কত 7 আর সবচেয়ে বড় কত 9, সংখ্যা দুটির যোগফল অপেক্ষা 4 বেশি, অপেক্ষা সংখ্যা দুটির যোগফল থেকেও 4 বেশি কে y এর দ্বিগুণ। তাইলে এখানে একটা সমান দিতে হবে, কারণ y এর দ্বিগুণ সংখ্যাটির
সবচেয়ে ছোট ও সবচেয়ে বড় সংখ্যাটির যোগফলের থেকেও আরও 4 বেশি। এই বিষয়টা ভালো করে বুঝতে হবে। এই সমীকরণের শর্ত যদি না বুঝো তাহলে কিন্তু এই অঙ্ক করতে পারবে না। আশা করি তোমরা বুঝতে পেরেছ। এবার আমরা ওয়াই এর মান নির্ণয় করব। 2y সমান 9 আর 4 হলো 13, 13 সাথে 20 যোগ করে ফেললাম, বা ওয়াই সমান 2 এদিকে গুণ আছে এদিকে ভাগ হবে 20, বা ওয়াই সমান 10। অতএব ওয়াই সমান 10। এখানে আমরা উভয় পক্ষকে 2 দ্বারা ভাগ করেছি, উভয় পক্ষকে 2 দ্বারা ভাগ করে সাইড নোট লিখে দিবা। তাহলে নির্ণেয় ওয়াই সমান 10। আমাদের ওয়াই এর মান নির্ণয় করতে বলেছিল। আশা করি এই 35 নং অঙ্কটি বুঝতে পেরেছ। আমরা এর আগে 34 নং সৃজনশীলের সমাধান দিয়েছি। আশা করি তোমরা দেখবা এবং কমেন্ট বক্সে জানাবা তোমাদের কেমন লেগেছে। ধন্যবাদ সবাইকে। আবারও দেখা হবে নতুন কোনো ক্লাসে।